नमस्कार बंधुरा टेस्टी टेबिल चैनेले सकलके स्वागत। शेयर करब आज के शीतेर स्पेशल आलू फुलकपि दिए माछेर झोल। साधारण माछेर झोल किन्तु असाधारण खेते। शीतकाले एई रकम एकटा माछेर झोल किन्तु प्रत्येकटा बांगाली बाड़ीतेई प्रायशई हये थाके। बाजारे एत फुलकपि पाওয়া যায়, আমরা ফুলকপি দিয়েই সব রকম কিছু বানিয়ে থাকি। আজকে বানিয়ে নিলাম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। হ্যাঁ জানি রান্নাটা সকলেরই জানা, কিন্তু আমি শেখালাম আমার পদ্ধতিতে। একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়। চলুন দেখে নেওয়া যাক তাহলে রেসিপিটা। এর জন্য আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলো আমি একটু বড় করে কেটে নেব, আর খুব বড় পিসগুলো হাফ করে কেটে নেব। ফুলকপিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি, আর নিয়ে নেব এর সাথে লম্বা করে কাটা আলু। একটা আলু নিয়েছি এবং আলুগুলোও আমি কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। বড় ফুলকপিগুলো আমি হাফ করে নিয়েছি, আর ছোটগুলো কিন্তু গোটাই রেখেছি। আলুটাও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপর চলে যাব একটা মশলা বানাতে। এই যে মশলাটা বানাচ্ছি এটাই কিন্তু এই রান্নার মূল মশলা। এই মশলাটা ব্যবহার করলেই কিন্তু রান্নাটা অত্যন্ত সুস্বাদু হয়ে যাবে। তার আগে মাছগুলো ভেজে নিই। মাছগুলো নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। এপিট ওপিট করে একটু লাল লাল করে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এইবারে সর্ষের তেলেতে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। খুব ভালো করে দুটো পিঠ আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো। মাছটা ভাজা হতে হতে সেই মশলাটা বানিয়ে নিচ্ছি। এর জন্য নিয়েছি প্রায় 2 ইঞ্চি মতো আদা ছোট টুকরো, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা। তবে অবশ্যই শুকনো লঙ্কার বিচিগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি। আর নিয়ে নেব এখানে 1.5 চামচ মতো গোটা সাদা জিরে। প্রথমে আদা শুকনো লঙ্কা আর জিরেটা কিন্তু আমি একটু পেস্ট করে নেব। প্রথমে একটু শুকনো পেস্ট করে নিয়েছি, তারপর একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে মিক্সির বাটিটা বার করে নিয়ে এর মধ্যে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি। এবারে সব কিছু খুব ভালো করে পেস্ট করে তুলে রাখবো। অপর দিকে কিন্তু মাছগুলোও ভাজা হয়ে গেছে, আর মাছের মাথাগুলো কেন বাদ যায় ওগুলোও আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলেই, মাছ ভাজার তেলেই আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। একটু হলুদ আর নুন দিয়ে ফুলকপিগুলো সুন্দর করে ভেজে তুলে রাখবো। ফুলকপিগুলো একটু ভাজা হলে এরই সাইডে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। চাইলে আপনারা আলাদাও ভাজতে পারেন। এখানে অনেকটা তেল ছিল আর পাত্রটাও অনেকটা বড় ছিল, তাই একসাথেই আমি ফুলকপি আর আলুটা ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ফুলকপি আলুটা ভেজে আমি তুলে রাখবো। তারপরে চলে যাব মূল রান্নাতে। দেখুন সুন্দর করে ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গেছে। খুব বেশি আবার পুড়িয়ে ফেলেও ভাজিনি, একটু সোনালি রং ধরলেই কিন্তু তুলে রেখেছি। এই যে এইবার চলে যাচ্ছি মূল রান্নাতে। ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি সেই মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম। ব্যাস আর কিছু নাই। এই মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। সাথে মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু জল। এবার জল দিয়ে মশলাটা কষে নেব। সবসময় একটু জল দিয়ে মশলাটা কষতে হবে, নইলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। ব্যাস আর কিছু না। এইবারে খালি মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে এরকম বেরিয়ে আসে। বেশ সুন্দর মশলাটা কষা হয়ে গেলে তখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা। ফুলকপি আর আলুটা দিয়ে মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব হাই ফ্লেমে। শেষকালে দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। চাইলে এখানে ধনেপাতার ব্যবহার নাও করতে পারেন, তবে ধনেপাতাটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এইবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল, আলুটা আর ফুলকপিটা একটু সিদ্ধ হওয়ার জন্য। এই রান্নাটা কিন্তু একটু ঝোলঝোলি বেশি ভালো লাগে, তাই জলটা একটু বেশিই দিলাম। তবে অবশ্যই গরম জলের ব্যবহার করেছি। সাথে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এবার আর কিছু না, মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে 7-8 মিনিট একটুখানি ঢেকে দেব। 7-8 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কিন্তু একদম রেডি। ওপর থেকে বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা, আরও একবার ধনেপাতা কুচি আরও একটু ছড়িয়ে দিলাম। তবে অবশ্যই চাইলে আপনারা ধনেপাতার ব্যবহার নাও করতে পারেন। হয়ে গেল দারুণ স্বাদের ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। ঠিক এই পদ্ধতিতে একবার এইরকম মাছের ঝোলটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অতুলনীয় হয়। দুপুরবেলার খাবারে এইরকম একটা মাছের ঝোল সবজি দিয়ে, আর সাথে যদি ধোঁয়া ওঠা গরম ভাত নিয়ে নেওয়া যায়, আর কিছু লাগবে কি? মনে হয় লাগবে না। নিয়ে নিচ্ছি আমি সাদা ভাত, সাথে নিয়ে নিচ্ছি একটা মাছের টুকরো, আর নিয়ে নিচ্ছি ফুলকপি আর আলু। এইবারে কিন্তু আমি এইটা দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা করে নেব।
আমার মতো যারা মাছ খেতে একেবারেই ভালোবাসেন না তারা এই রান্নাটা এই পদ্ধতিতে করে দেখবেন, ভালো না বেশি কিন্তু পারবেন না। কি দেখে খেতে ইচ্ছে করছে তো? তাহলে বানিয়ে ফেলুন, আর দেরি কেন? রান্নাটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে ফেলুন এইভাবে।